সবচেয়ে সহজ সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইসারুহা, আকাল্লুহা। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ান কিয়ার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি তার মার সাথে জিনা করা, ব্যভিচার করা, এটা হচ্ছে সর্বনিম্ন গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। একটু সে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললে কি সত্যি কমে যাবে? নাউজুবিল্লাহ অর্থ কি জানেন? বলেন একটু। নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে কি চাই? ফানা চাই, আশ্রয় চাই এইরকম কর্মকাণ্ড থেকে। এটা জোরে বলতে হবে না, উচ্চস্বরে বলেন না নাউজুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। বলি না নাউজুবিল্লাহ। তাহলে কত বড় 70টা ধরনের গুনার মধ্যে সর্বনিম্ন, তবে সর্বোচ্চটা কেমন হবে বলে চিন্তা করি। এবার আমরা কোথায় আছি? তারপর আমরা চেষ্টা করি না এই সুদ থেকে ফিরে আসার জন্য। কারণ যে মদ খায় তার একটা কি হয়ে যায়, তার বেসিক রুলস হয়ে যায়, নিয়ম হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। সে তাকে অবশ্যই খেতে হবে, এরকম হ্যাবিচুয়েটেড, সে অভ্যস্ত হয়ে যায়। যারা সুদ খায় তারাও অভ্যস্ত হয়ে যায়, যেভাবে হোক তাকে খেতে হবে। বলি না নাউজুবিল্লাহ। এক আল্লাহর বলি, ওনার নাম সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহ। ওনার এক ব্যক্তি, তিনি মায়ানমার যখন আসলেন, এই যে ভারমা আমাদের পাশে, এক সর্দার ছিল যার নাম কাকা সর্দার। সেই সদা সর্বদা মদ খাইত, ওই যে অভ্যাসের কথা বলছি, মদ খাইতো, তার শুধু মদ খাওয়া। এখন ওনাকে দেখার পর বলল, এই সর্দার, তোমাকে আমি একটা কথা বলবো, কি? তুমি আমার সামনে কখনো মদ খাইও না, আমার সামনে। তাহলে বুঝাচ্ছে পেছনে খাইতে পারবে, কিন্তু আমার সামনে কখনো তুমি মদ খেও না। এটা তো সহজ বিষয়। হুজুর থাকবে ঘরে, আমি তো খাই বারে, হ্যাঁ, মদ ভারের মধ্যে আমি খাই, সেখানে তো হুজুর দেখবে না। এটা তো সহজ বিষয়, সত্য, এত কঠিন বিষয় না। তুমি মদের বারে গেলেন, যাই যখন মদটা ঢাললেন, যে গ্লাসের মধ্যে ঢাললেন, দেখলেন যে হুজুরের ছবি সেখানে চলে আসছে। বলি না সুবহানাল্লাহ। তো বলছে হুজুর সামনে খাওয়া যাবে না। শর্ত কি? হুজুরের সামনে খাওয়া যাবে না। তিনি আবার রাগ করে তার গ্লাসটা ফেলে দিলেন, আবার দূরে যায়, এবার ঢালি খাইতেছেন, মদের মধ্যে হুজুরের ছবি চলে এসছে। বলি না সুবহানাল্লাহ। এভাবে যেভাবে যায়, খেতে যায়, কিন্তু হুজুরের ছবি তার সামনে চলে আসে। এখন কিভাবে মদ, এটা তো খাইতে হবে। এভাবে চেষ্টা করতেছেন বারবার, কিন্তু হুজুরের ছবি তার সামনে চলে আসছে। চেষ্টা করতে করতে সে বেহুশ হয়ে গেল। এবার বেহুশ হয়ে সে সকালবেলা উঠে হুজুরের দরবারে চলে গেল। হুজুর, আমি তওবা করলাম, আমি আর জীবনে মদ খাবো না। বললে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এভাবে মানুষকে পরিবর্তন করেছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মানুষকে কি বন্দুক ঠেকায় পরিবর্তন করছে, না মেশিন গান দিচ্ছে, না মানুষকে জোর করে জবরদস্তি করে সঠিক পথে, ইসলামের পথে এনেছে, নাকি মানুষকে নরম কথা বলে তার মধ্যে এমন কিছু নজর দিয়েছে যে নজরের মধ্যে তার সেই চেহারা, সেই মনের অবস্থা আল্লাহর ওলির নজরে পরিবর্তন হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, পৃথিবীর জমিনে খাজা গরিবে নওয়াজ বন্দে নওয়াজের 6 রজব উরুস শরীফ চলে গিয়েছে। আমরা একটা ওনার গেইটের মধ্যে একটা লেখা মনে পড়ে গেল। আমি 2017-এর দিকে গিয়েছিলাম, ওখানে একটা সুন্দর করে লেখা আছে। উনি লিখে গিয়ে, ওনার একটা বাণী আছে যে नेकी से नेककारों के साथ रहना बेहतर है, नेकी से
অর্থাৎ একটা আপনি নেক কাজ করলেন, তার চেয়ে নেকুকে সাথ যারা নেককার আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি বন্ধু, তাদের সাথে থাকা এটা আরো ভালো। বলি না সুবহানাল্লাহ। কেন ভালো আমি একটু ব্যাখ্যা করব। আপনি একটা ভালো কাজ করলেন, যেমন একটা সত্য কথা বললেন, চমৎকার, আল্লাহ পাক আপনাকে সওয়াব দিচ্ছে। কিন্তু আপনার এই ভালো করলেন এক জায়গায়, কিন্তু আপনার ইন্টেনশন হয়তো বা ছুটে যেতে পারে, মিথ্যার দিকে চলে যেতে পারে। কিন্তু যখন আল্লাহর বন্ধু মাজলিসে থাকবেন, ওনার সোহবতে থাকবেন, কারণ উনি তো সদা সর্বদা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করছে, তাহলে আপনি যখন ওই মজলিসে থাকবেন, আপনার ইন্টেনশন, আপনার ইচ্ছা, আপনার মনের সেই গতি তখন অন্যায়ের দিকে যাবে না, ভালোর দিকে যাবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনি সদা সর্বদা যখন সোহবতে থাকবেন, তখন আপনি সেখানে অন্যায় করার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই জন্য তিনি বলছেন, নেকি সে নেককারোं के साथ रहना बेहतर है। সুদের কথা কইছেন যে, মানে আমি তুবে এলে সেটিয়া করি এক খেলা, এখন অনেক সম্পদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আমার সামনে তো আমার এটাই তো অল্প, মানে আমার কাছে অনেক কোটি আছে, 2 কোটি আছে, 5 কোটি আছে, এটা কি করে করে এটা না বললে তো আমরা ইয়ে হইতো না। বলতেছি কোনো মোটা না করে যাই খাই কদিন আর বন্ধ করে দিন, তো আর মনে করেন যে একটা ইয়ে হইলো। আপনি সুদের টাকাটা যদি আপনি চান বিনা পরে সওয়াবে একজনকে দান করে দিতে, বিনা সওয়াবে আপনি কি করে দিবেন? দান করে দিবেন। যেমন ধরেন আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনার তো টাকা আসবে, ধরেন 1 লক্ষ টাকা রাখলেন, সাপোজ আপনাকে বছর শেষে কি দিল, ধরেন 2000 টাকা দিল, তাহলে এই 2000 টাকা কোন গরিব মিসকিনকে আপনি কি দিবেন? বিনা সওয়াবে দিয়ে দিবেন, কারণ ব্যাংকে রাখলে তো ব্যাংক ওয়ালাই দিয়ে যাবে, তাহলে এটার দ্বারা কোনো লাভ হবে না। এই জন্য শরীয়ত বলছে সেটাকে বিনা সওয়াবে আপনি কোন গরিব অসহায়কে দিয়ে দিবেন, আপনি সওয়াবে নিয়তে দিবেন না যে আমি তাকে এমনি বিনা সওয়াবে তাকে আমি দিয়ে দিচ্ছি। এটা হলো শরীয়তের ফয়সালা। কারণ বর্তমান সময়ে এই সুদ থেকে বাঁচা খুবই কঠিন, চেষ্টা করতে হবে। আমরা সবাইকে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমি যে কথা বলছিলাম যে খাজা গরিবে নওয়াজ বন্দে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে একটা নেক করলেন, তার চেয়ে নেককারদের সাথে যদি আপনি থাকেন, এটার দ্বারা আপনার জীবনের আরো পরিবর্তন চলে আসবে। তিনি আরো বলছেন, বদি সে বদকারোं के साथ रहना बेहतर है, बदतर है। যে আপনি একটা খারাপ কাজ করলেন, তার চেয়ে যদি কোনো বদকারদের সাথে থাকেন, তাহলে এটা সবচেয়ে খারাপ হবে। আপনি একটা অন্যায় করলেন, ধরো মিথ্যা বললেন, এটা পাপ, গুনাহ হলো, কিন্তু আপনি যদি বদকারদের সাথে, খারাপ ব্যক্তির সাথে যদি থাকেন, সব সময় তাদের সংস্পর্শে থাকেন, তাহলে আপনি ভালো করার কোন সুযোগ থাকবে। এই জন্য খাজা গরিব নওয়াজ খাজা আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ, যিনি এই ভারত উপমহাদেশের যার বদৌলতে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? এই ভারত উপমহাদেশে কিন্তু কোন সাহাবায়ে কেরাম আসেনি। ইতিহাসে শুধু হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চীনের দিকে আসছিলেন, এদিকে হয়ে চট্টগ্রাম বন্দর হয়ে চীনে গিয়েছিলেন। এমন একটা কথা আছে, বর্তমান ওনার মাজার শরীফ চীনে আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই ভারত মহাদেশে, উপমহাদেশে যিনি ইসলামের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। বলি না সুবহানাল্লাহ। অন্যদিন আলোচনা করলো, ওনার অসংখ্য কারামত আছে, যে পৃথিবীর জমিন অসংখ্য হিন্দু মুসলমান আছে, কোটি কোটি হিন্দু। ভারত উপমহাদেশে দেখেন, ইন্ডিয়ার মধ্যে 30 কোটির বেশি কি মুসলমান, বাংলাদেশের মধ্যে কত? 70 কোটি। পাকিস্তানে দেখেন প্রায় সেখানে 40 মনে হয়, 20 কোটি।
পাকিস্তানে যদি 20 কোটি হয় তাহলে ধরেন প্রায় 70 কোটি মুসলমান। তাহলে ভারত মহাদেশে কত? 70 কোটি মুসলমান হয়েছে ওনার উসিলায়, বলি না সুবহানাল্লাহ। তাহলে এই যে খাজা গরিব নওয়াজ, বন্দে নওয়াজ, ওনার সহবত নজরে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, বলি না সুবহানাল্লাহ। আমার সেদিকে যাচ্ছি না। যে এই সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যে বলেছেন সর্বনিম্ন গুনাহ, এবং আল্লাহ নবী মেরাজে যখন গিয়েছেন, এই মাস হচ্ছে মাহে রজবুল মুরাজ্জাব, আমি এই জন্যই আজকে সুদে আলোচনা করছি যে আমার নবী যখন এই মাসে এই রজব শরীফের মধ্যে মেরাজে রজনীতে যাচ্ছেন, এটা আমার কথা নয়, আহমদ ইবনে মাজাহ শরীফের হাদিস, যে আল্লাহ নবী বলছেন আতাইতু লাইলাতান উসরাবি আলা কওলি, যে আমি এমন একটি রাত, যে রাতের মধ্যে আমি ভ্রমণ করেছিলাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে সেই প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে গিয়েছিলাম। পথিমধ্যে এমন একটি সম্প্রদায় দেখতে পেলাম আলা কওলি, যে সম্প্রদায়ের বুতুনহুম কাল বুয়ুত, যে সম্প্রদায়ের পেটগুলো ছিল বিশাল বড়, কাল বুয়ুত, ঘরের মতো। এই যে ঘর আছে না, এরকম এক একজনের পেট বিশাল বিশাল ঘর। আল্লাহ নবী বলেন ফিয়াল হাইয়াত, আমি দেখলাম ওই ঘরের ভিতর, ওই ঘরের মতো পেটগুলোর ভিতরে অসংখ্য বিশাল বিশাল বিষধর সাপ, তারা মিন খারিজিন, ওই যে পেটের ভিতর ওই বিশাল বিশাল সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাওলা ইয়া জিব্রাইল, আমার নবী হযরত জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ইয়া জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, হে জিব্রাইলেরা কারা? ক্বালা হাউলাই আকালাতু রিবা, এ নবী আপনার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল আকালাতু রিবা, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, সুদ খেতে খেতে দুনিয়ার জীবন শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক তাকে এই জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দিচ্ছেন, তার পেট গুলো ঘরের মতো হয়ে গিয়েছে। ওই ঘরের মধ্যে অসংখ্য বড় বড় বিষধর সাপ, যে সাপগুলো দংশন করতেছে তাকে রীতিমতো প্রতিনিয়ত। যে সাপগুলো পৃথিবীর জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়ার জমিনের আর কিছু সবুজ থাকতো না, সব কিছু ঝরে পড়ে যেত, সব ঝরঝর করে পড়ে যেত, সব শুষ্ক হয়ে যেত, দুনিয়ার জমিনে সবুজ আর থাকতো না। এমন বিষাক্ত সাপগুলো তার পেটের ভিতরে কামড়াচ্ছে, নাউজুবিল্লাহ। দেখেন বাবা, আমার রাসূল বলছেন, জিবরাইল বললেন যে তার পেটের ভিতরে অসংখ্য সাপগুলো দেখা যাচ্ছে, এটা যে দুনিয়ার জমিনে সে সুদ খেয়েছে 1000 টাকা দিয়ে, বলছে মাসে আমাকে 100 টাকা দিতে, দেখি দেয় না। এই যে সুদের খাওয়ার কারণে তার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আজকে শাস্তি দিচ্ছেন, এই কঠিন শাস্তি। যে শাস্তি দুনিয়ার জমিনে সে দেখে নাই, মনে করেছিল যে আমার দুনিয়ার জমিনে আমি তো অর্থ পেয়েছি আর খেয়েছি, দুনিয়ার জমিনে স্বাচ্ছন্দ্য ছিলাম, সে আখিরাতের কথা ভুলে গিয়েছে, শাস্তির কথা ভুলে গিয়েছে। আজকে এই শাস্তি তার চিরস্থায়ী হবে, বলি না নাউজুবিল্লাহ। কারণ আখিরাত চিরস্থায়ী কিনা, আল্লাহ যতক্ষণ মাফ করবে না ততক্ষণ তার জাহান্নাম থেকে বেঁচে থাক, জান্নাতে আসার কোনো সুযোগ হবে না। মুসলমান জান্নাতে আসবে, কিন্তু যতক্ষণ না আল্লাহ তাকে শাস্তি থেকে মওকুফ না করেন ততক্ষণ শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার বাবারা, এই যে সুদের এত কঠিন অবস্থা, আমরা চিন্তা করি বাবারা আমার, এই সুদ খাইলে সাময়িক আপনি গেইনার হচ্ছে, সাময়িক আপনি লাভবান হচ্ছে, কোটি টাকা আমার ইনকাম হচ্ছে, কিন্তু পরকালের কথা যদি আমরা চিন্তা করি, এই সুদের মাধ্যমে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে আমি ফেলে দিচ্ছি, ঠিক কিনা? আমার নবী বুখারী শরীফের একটি হাদিস, লম্বা হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন কিন্তু সত্য, এটা ওহী। এটা কি ওহী? বুখারী শরীফের মধ্যে একটি অধ্যায় আছে কিতাবুর রুইয়া, এবং নবীদের সত্য এটা ওহীর একটা অংশ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্বপ্ন দেখলেন, দুইজন ব্যক্তি নবীর কাছে আসলেন, আয়েশা বললেন হুজুর চলেন। কোথায়? বলে একটা নদীর কাছে যাব। আল্লাহ নবী ওই দুজন ব্যক্তির সাথে চলতে লাগলেন। একটি নদীর কাছে গেলেন, বিনাহারে দামিন, যে নদীটা ছিল রক্তের। কিসের? রক্তের নদী। নবী দেখলেন যে ওই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি যে মাঝখানে আছে, সে চেষ্টা করছে কাছে আসার জন্য, আর এই দিক থেকে একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করতেছে, যে পাথরগুলো তার মুখের মধ্যে ঢুকে তার পেটের মধ্যে চলে যাচ্ছে। এভাবে তার শাস্তি দেওয়া হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। এভাবে পাথর নিক্ষেপ করতে করতে সে যতই চেষ্টা করছে সামনে আসার জন্য, কিন্তু আসতে পারছে না। সে আবার পিছনে চলে যায়। অন্য হাদিসে এসেছে ওই ব্যক্তিকে পাথর খাওয়ানো হচ্ছে। কিসের কারণে? আল্লাহ নবী প্রশ্ন করলেন এই ব্যক্তির এত কঠিন শাস্তি কেন? তখন ওই দুজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করেছে। আজকে এই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে এই শাস্তি দিচ্ছেন। বলি না নাউজুবিল্লাহ। এখন তো হুজুররা সুদের ওয়াজ করতে পারে না, পারেনি। ওয়াজে গেলে বলে হুজুর সবকিছু করেন, সুদের ওয়াজ করেন না, কারণ এটা করলে আমাদের শেষ। কারণ আমরা এখানে যারা টাকা দিচ্ছে বেশিরভাগই সুদের টাকা দিচ্ছে। বলি না নাউজুবিল্লাহ। বাবারা আমার, আপনি যতই ধনী হন, সুদের টাকা দিয়ে এই টাকার কোনো মূল্য থাকবে? এই টাকা দিয়ে যদি আপনি 10 তলা মসজিদও করে দেন, তাহলে কি আপনার কি এটা হালাল হবে? আপনারা বলেন, আমি বলতে হবে না, মুফতি ফতোয়া দিতে হবে না, যে সুদের টাকা দিয়ে যদি 5 তলা বিল্ডিংও করে দেন মসজিদের জন্য, এটা কখনো হালাল হবে না। এই জন্য বাবা, এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। আমাদের সবাইকে এটা মানতে হবে। কোরআন হাদিস, রাসূল ইসলাম, এটাকে মানতে হবে। এই জন্য বাবারা আমার, এই সুদ থেকে পরিহার করতে। আজকে দেখেন এনজিও সংস্থাগুলো, গ্রামীণ ব্যাংক, আশা, কত সংস্থা বের হয়েছে। আজকে মুসলমানকে সুদের মধ্যে নেয়নি, নারীদেরকে বেপরদা করেছে। ঠিক কিনা? একটু উচ্চ বলেন, ঠিক কিনা? এই যে এনজিও যেগুলোর মধ্যে সুদ দেয়, পুরুষকে দেয়, কাকে দেয়? অর্থাৎ আপনার ওয়াইফকে। যদি বলা হচ্ছে ভাই আপনাকে দেওয়া যাবে না, আপনার ওয়াইফের নামে কি করতে হবে? সুদ আনতে হবে। আরে বাবা, তুমি পুরুষ হয়েছে, কি দোষ হয়েছে? মহিলার কেন আনতে হবে? প্রশ্ন আসে কি আসে না? তারা দেখেন কিভাবে মুসলমানকে, কিভাবে নারীদেরকে বেপরদা করছে। একদিকে তো সুদ খাওয়াচ্ছে, আরেকদিক দিয়ে বেপরদা করছে। কয়টা গুনাহ দেখেন! একদিকে তো সুদ আছে, আরেকদিকে বেপরদা। তাহলে এই দুইটার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। ঠিক কিনা? আমার কথা না, এটা হাদিস শরীফের কথা। এটা বলে আমি শেষ করে দিব যে হাকিম শরীফের হাদিস, মুসনাদ আল হাকিমের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজহারা জিনা ওয়া রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিল আযাবুল্লাহ। যেই এলাকার মধ্যে রিবা, সুদ এবং জিনা প্রকাশ হয়ে যাবে, ওই জায়গার মধ্যে সে নিজে কামাই করলো, আল্লাহর শাস্তি তার জন্য হালাল হয়ে গেল। আল্লাহর শাস্তি তার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহর কাছে যখন জবাবদিহি করব, তখন আপনি এই ধরনের কথা বলার সুযোগ আসবে না। আল্লাহ, আমি তো করি নাই, এই কথা বলার সুযোগ থাকবে না।
তাহলে দেখেন এনজিওটা কয় দিকে টানছে, একদিকে রেবা আর একদিকে জেনা। এখন যারা এনজিওর মালিকেরা তো বাইরে হুজুর তো শেষ করে দিচ্ছে আমার বাবার আমার। এই যে আজকে সমাজগুলো নষ্ট হচ্ছে কেন, আজকে আল্লাহর আযাব কেন আসতেছে, এটার মূল কারণ হচ্ছে আমরা সকলেই এই কাজগুলোর মধ্যে আজকে লিপ্ত হয়ে গেছে। এই জন্য বাবারা আমার, সকলে আমরা চেষ্টা করি, রাত্রে একটু চিন্তা করি, চেষ্টা করবেন। বাঁচার মালিক হচ্ছে আল্লাহ, শাফাআতের কান্ডারে নবী মুস্তাফা, বলি না সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে হবে না। আপনি ইচ্ছা করে আপনি কি করতেছেন, সুদ খাচ্ছেন। আপনাকে চেষ্টা করতে হবে সুদ থেকে বাঁচার, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা আমরা যদি না করি, কারণ এই বিশ্বটা এখন সুদের উপর চলছে। এটা হচ্ছে কি পরোক্ষ সুদ, আরেকটা হলো কি প্রত্যক্ষ। আপনি প্রত্যক্ষ ভাবে থেকে চেষ্টা করেন, পরোক্ষ তো আপনার হাত নাই, আপনার হাত আছে। যেমন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশগুলো এখন সুদের উপর কি নির্ভরশীল। তাহলে এখন আপনি সেটাকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনার কাছে যে ক্ষমতা আছে নিজে না দেওয়া এবং নিজে গ্রহণ না করা, অন্যকে না দেওয়া, এটা তো আপনি পারবেন। তাহলে এটা চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে। এবং বেশি বেশি সাদাকা করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীম বলেছে যে ইয়ারবিস সাদাকাত ইয়ামহাকুর রিবা, যে সুদ মানুষকে ধ্বংস করে দেয়, আর সাদকার মাধ্যমে মানুষের রিজিকের মধ্যে সকল প্রকার কাজে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন মানুষ শীতের মধ্যে কাঁপছে। উত্তরবঙ্গে শীত বেশি না, আমি বলছিলাম শুরুতে যে 9 ডিগ্রি সেলসিয়াস। এই যে পঞ্চগড়, তেতুলিয়া, টেকনাফ, ঠাকুরগাঁও, এসব অঞ্চল, এই যে মানুষ